হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আরও একটি নতুন ভ্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো এই ভিডিওটা গত 2-4 দিন আগের, রবিবার ছিল সেদিন। হাটের থেকে সবজি বাজার আনা হয়েছে, তার সাথে একটি ছোট দেখে কাঁঠালও আনা হয়েছে। দেখো, আমাদের ভাষায় আমরা কাঁঠালি বলি, কেউ কেউ আবার এঁচড়ও বলে। তো এখানে কাঁঠালটা ননদের হাতে দিয়ে বললাম, সুন্দর করে কেটে বেছে দাও আমাকে। আমি যত সুন্দর রান্না করতে পারি তত সুন্দর কিন্তু কাটাকুটি করতে পারি না। তো এই যে ননদ কেটে দিল, আমি ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্য এই কাঁঠালের সবজি রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগবে সেগুলো একটু গুছিয়ে নিই। চলো, তো এই প্লেটের মধ্যে নিয়েছি বড় করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা নিয়েছি এখানে আমি, রসুন আর আদা কুচি। এখন এখানে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু আমি একটু গোটা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নিই। পেস্ট করা হয়ে গেলে গিয়ে দেখব কাঁঠালটা সেদ্ধ হলো কি না। এখানে আমার কাঁঠাল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই ঝাঁঝর হাতার সাহায্যে, ছান্তার সাহায্যে আমি এগুলো ভালো করে ছেঁকে উঠিয়ে একটা গামলার ওপর রেখে নিই। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে রেখে দিয়ে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দেব। তো আবারও ভালো করে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসে। এখন আমি আজকে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিয়ে রান্না করব, কারণ কাঁঠালের সবজির মধ্যে তেলটা একটু বেশি লাগে। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম একটু বেশি করে। এখন এর মধ্যে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তোমরা শুধু গোটা জিরে দিয়েও রান্না করতে পারো। আমি একটু স্বাদের জন্য, একটু ফ্লেভারের জন্য এখানে গোটা গরম মশলাটা অ্যাড করলাম। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি না দিলেও হয়, কিন্তু আমি একটু দিলাম, মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাটা। এটার মধ্যে কি আছে তা তো তোমাদের বলেই দিলাম। তো এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আবার সব কিছু অ্যাড করব। তার আগে এখানে আমি মশলাটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা শুকিয়ে আসছে আর এর সাইড দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে। তো দেখো, এখানে আমার মশলাটা শুকিয়েও গেছে এবং তেলও বেরিয়ে গেছে। এখন এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে রাখা একটু পরিমাণে আমি জল দেব, যাতে একদম লেগে না ধরে যখন কাঁঠালটা এর মধ্যে দেব। তো তার আগে ভালো করে আরও কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নেব। কিছুদিন ধরেই আমার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, তাই আর কি কোনো রকম ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না। তাই অনেক দিন পর আজকে এই ব্লগটা নিয়ে আসলাম। তো এদিকে আমার মশলাটা শুকিয়ে গেছে আর বললাম একটু জল দেব। এই যে দেখো, জল একটু দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুটা। কাঁঠাল আলু এর সাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমি যদি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্না করছিলাম, তাই একটু অসুবিধা হচ্ছিলো বলে ক্যামেরাটা একটুক্ষণের জন্য বন্ধ রেখে তারপর আমি 2 হাতে ধরে নাড়িয়ে নিলাম। অনেকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর একটু শুকনো শুকনো হয়ে আসবে। তো তার আগে আমি একটু ঢাকা দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম ঢাকা। 5 মিনিট পর ঢাকাটা খুলতে গেছি, হাতে একটু গরম ভাব লেগে গেছে, কারণ আমি কোনো কাপড় বা পায়টা ছাড়াই ধরেছিলাম। পায়টা বলতে আমরা রান্না করার সময় যে কড়াইটা ধরি, যে কাপড়টা, সেটাকে আমরা পায়টা বলি। তো সেই পায়টাটা ছাড়াই ধরেছিলাম। এই দেখো, কড়াইয়ের কানিতে কিন্তু পায়টাটা এখনও লাগানো আছে, সেটাই। তো এদিকে দেখো, রান্না করতে করতে আমি একদম ঘেমে চান হয়ে গেছি, কি আর বলবো, ঘেমে চান হয়ে গেছি। দেখো, কিন্তু গন্ধটা খুব দারুণ আছে। আর ওই সাইডে ভাত চাপিয়ে দিয়েছি, কেননা রান্না হলেই সবাই খেতে চলে আসবে, এত দারুণ হয় এই কাঁঠালের রেসিপিটা।
তো কাঁঠালটা অনেকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর কাঁঠালটা যে ভেতরে যখন সব মশলা ঢুকে একদম শুকিয়ে এসছে শুকনো শুকনো, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, ঝোলের জল, পরিমাণ মতো ঝোলের জল। আর কাঁঠালেরটা কিন্তু একদম ঝোল ভালো লাগে না। তো এরপর দিয়ে দিলাম একটু ভাজা জিরে আর গরম মশলা বেটে বেটে দিলাম, মানে শুকনো খোলায় গরম মশলাটা আমি বেটে দিয়েছি। তারপর 1 চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়ে এই তো আমার কাঁঠালের রেসিপি একদম রেডি। কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।